কাশফ কলার আমল করার জন্য আপনাদেরকে একদম একটা জায়নামাজ সংগ্রহ করতে হবে। নতুন জায়নামাজ, কোনো পুরাতন জায়নামাজ হবে। এই আমলটা যখন আপনারা করবেন, আপনারা একটা নিরিবিলি রুম, যে রুমে কি লোকজন যাবে, এরকম একটা রুম বাছাই করে নেবেন। নিয়ে এই রুমে আপনি আমল করবেন। এবং আমল চলাকালীন সময়ে নিয়ম আছে, যেমন কারোর সাথে কথাবার্তা বলা যাবে না, এবং আমল যতদিন চলবে কোনো গান বাজনা দেখে যাবে। বিশেষ করে এই যে টাচ মোবাইল আছে, এই টাচ মোবাইল নিয়ে এই গান বাজনা চলে আসে। টাচ মোবাইল থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনারা করেন, মিউট করেন, আমি আমলটা বলে দিতেছি। টাচ মোবাইল থেকে আপনারা দূরে থাকবেন। জালালি জামালি যেটা আছে পরহেজ, এটার মধ্যে হচ্ছে মাছ, গোস্ত, দুধ, ডিম, এই চারটা খাবার ব্যতীত আপনি যে কোনো খাবার খাইতে পারেন। এই চারটা খাবার কি শুধু খাবেন না, আর হচ্ছে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, আদা, হলুদ কাঁচা খাওয়া যাবে। আপনি ভাজি করে কি খাইতে পারবেন, রান্না করে খাইতে পারবেন। হ্যাঁ, এই দিক দিয়ে চারটা আর ওই দিক দিয়ে চারটা, এই 8টা খাবার খাওয়া যাবে। এছাড়া হচ্ছে এই যে যেমন দুধ দিয়ে যে সমস্ত তৈরি করা হয়, যেমন দুধের মাধ্যমে চানা, মিষ্টি, দই, হ্যাঁ অনেক কিছু কি তৈরি করা হয়। এর থেকে কি আপনাকে বিরত থাকতে হবে। দুধের মাধ্যমে যে খাবারগুলো তৈরি করা হয়, এই খাবারগুলোর থেকে আপনি বিরত থাকবেন। আর হচ্ছে যারা বিবাহিত আছেন, আপনারা কি করবেন না, সহবাস করবেন না। আপনি চাইলে আপনার স্ত্রীর সাথে থাকতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সহবাস করা যাবে। এই হচ্ছে নিয়ম কানুন। পরবর্তীতে আমল, আমলটা হচ্ছে যে কোনো জুম্মার রাত থেকে আপনাকে আমল শুরু করতে হবে। আমলের দিকে খুব খেয়াল রাখতে হবে, মনোযোগ সহকারে আপনাকে আমল করতে হবে, এবং আমলে যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়। প্রতিদিন এক টাইমে আমল করতে হবে। আমল আজকে 10টা থেকে শুরু করছে, পুনরায় কি পরের দিন 10টা থেকে আমল শুরু করতে হবে। 5 মিনিট যাতে, 1 মিনিটও যাতে লেট না হয়। হ্যাঁ, পরের দিন আপনাকে 9টা 55 অথবা 50 বাজার সময় কি আপনার উপস্থিত, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট আগে কি আপনি উপস্থিত হবেন। কোনোভাবেই যদি 1 মিনিটও লেট না। 10টা থেকে, রাত 10টা থেকে 12টার ভিতরে আপনি আমল শেষ করবেন। আমল করার পূর্বে আপনি হ্যাসেট দিয়ে নেবেন, ঘুমের ভিতরে হ্যাসেট দিবেন। হ্যাসেট দেওয়ার জন্য একটা লোহার চাকু নেবেন, নিয়ে এই চাকুতে 3 বার অথবা 1বার আয়াতুল কুরসি করে ফু দিবেন। ফু দিয়া পরবর্তীতে ডান পাশ থেকে একটা রেখা তৈরি করবেন, গোল বৃত্ত তৈরি করবেন রেখাটাই না। হ্যাঁ, আয়াতুল কুরসি পড়তে থাকবেন এবং রেখা টানতে থাকবেন, তাই গিয়া যে জায়গা থেকে রেখা শুরু করছিলেন এই জায়গা মিলাই দিবেন। দিয়া পরবর্তীতে এই বৃত্তের ভিতরে আপনি বসবেন, বসে আমল করবেন। তো বৃত্তের ভিতরে বসে আমল শুরু করার পূর্বে এবং রেখা টানার পূর্বে আপনারা কি করবেন, আগরবাতি এবং মোমবাতি ধরায় নেবেন এবং সুঘ্রাণ ব্যবহার করবেন। হ্যাঁ, ভালো মানের আতর ব্যবহার করবেন। এবং আমলটা করতে হবে অবশ্যই ওজু অবস্থায়। এবং এই আমল করার পূর্বে 2 রাকাত হাজতের নামাজ পড়ে নেবেন। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নেবেন। নামাজ পড়া পরবর্তীতে আমলের সত্য হচ্ছে আমল চলাকালীন অবস্থায় মাথার মধ্যে টুপি রাখতে হবে। কোন অবস্থায় টুপি কি মাথা থেকে রাখা যাবে না। সবসময় আমল যতক্ষণ শেষ না হয়, শুরু থেকে শেষ পর্যন্ত মাথায় টুপি রাখবেন। আর আপনি পাঞ্জাবি পরতে পারেন, অথবা কি পাতলা গেঞ্জি পরতে পারেন। গরমের জন্য যদি বেশি গরম হয়, পাতলা গেঞ্জি পরবেন। আর যদি মনে হয় যে না আপনি পাঞ্জাবি পরে করতে পারবেন, কোনো সমস্যা নাই, সেই ক্ষেত্রে পাঞ্জাবি পরলে আরো উত্তম হয়। যারা পাঞ্জাবি করতে পারেন, যে কোনো পোশাক করতে পারেন, তবে করণীয় হচ্ছে আপনাকে অবশ্যই মাথার মধ্যে টুপি রাখতে হবে। 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি 2 হাত উত্তোলন করে দোয়া করবেন। আপনার আমলের মাধ্যমে যাতে আল্লাহ তাআলা রাজি খুশি হন, আল্লাহ তাআলা যেন আপনাকে কামিয়াবি দান করেন, সফলতা দান করেন। আপনার মনের মকসুদ যেটা আছে এটা যেন আল্লাহ তাআলা পূরণ করে দেন। উদ্দেশ্য, স্বপ্ন যেন আল্লাহ পূরণ করেন, হাসিল করেন। এবং পরবর্তীতে আপনি আসন করে বসবেন, পয়সা তাওবা করতে হবে। সর্বপ্রথম আপনি কি করবেন, 21 বার নবীজি রওজা মুবারকে সালাম দিবেন।
হ্যাঁ, 21 বার আপনাকে সালাম দিতে হবে। সালাম দেওয়ার পরে সালাম দেওয়ার নিয়মটা হচ্ছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। হ্যাঁ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। হ্যাঁ, আপনারা সালাম চাইলে বড় করেও দিতে পারেন অথবা ছোট করে দিতে পারেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। একবার। আবার বললেন এভাবে 21 টা সালাম দিবেন। এবং পরবর্তীতে সালাম দেওয়া শেষে তাওবা করবেন। 3 বার তাওবা। 11 বার দুরূদ ইব্রাহিম। সংক্ষিপ্ত আকারে পড়তে পারেন, সম্পূর্ণ করতে পারেন। করার পরে আপনারা আমল শুরু করবেন। আপনারা যে কোনো একটা তাজবীহ সূরা নিবেন, 100 দানা নিয়া গুইনা গুইনা পড়বেন। আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া সামিউ ইয়া নূরু। ইয়া সামিউ ইয়া নূরু। দুইটা নাম আপনাকে পড়তে হবে। 328 বার পড়তে হবে। 328 বার গুইনা গুইনা করবেন। একবার কমও না, একবার বেশিও না। মনে হইলো যে আমলটা করতেছি, হয়তো একটু কম বেশ হয়েছে, আমি একটু বেশি করে পড়লাম। অথবা কি আপনার মনের ভিতরে করতেছে আমলটা হয়তো একবার কম হয়েছে, আরেকবার কইরা দেন। অথবা মনে হচ্ছে যে না, আমলটা একবার বেশি হইতেছে, এরকম যাতে না হয়। আপনি গইনা গইনা পড়ছেন যে কারে একবার হয়েছে না, একবার বেশি হয়েছে না। 328 বার পড়ার কথা, 328 বারই পড়ছে, একবার কমও হয় না, বেশি হয় না। এভাবে আপনি গইনা গইনা করবেন। তো 328 বার পড়া শেষে এই আমলটা কিন্তু করতে হবে চোখ বন্ধ করে। 2 হাত মুষ্টিবদ্ধ করবে, আসন করে বৈশা 2 হাত মুষ্টিবদ্ধ করবেন, অথবা নামাজের শুরুতে করবেন বৈশা 2 হাত মুষ্টিবদ্ধ করবেন। কইরা পরবর্তীতে আল্লাহ তাআলা পবিত্র নাম ইয়া সামিউ ইয়া নূর 328 বার পড়ার শেষে সূরাতুল জিন আপনি চোখ বন্ধ অবস্থায় দেখে দেখে পড়ার নিয়ম ছিল, কিন্তু এটা আমি নিয়মটা পাল্টাই দিতেছি। চোখ বন্ধ অবস্থায় সূরাতুল জিন 3 বার করে, গইনা গইনা 3 বার করে। 3 বার পড়া শেষে ডান দিকে একটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে একটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিয়া আপনি আর পিছনে তাকাবেন না। আপনি কি আপনার যে জায়গা ঘুমানোর স্থান ওখানে চলে যাবেন। যাইয়া পরবর্তীতে ঘুমানোর পূর্বে যে আমল আছে এই আমল করবেন, পুরো জিকির করতে করতে আপনি ঘুমায় যাবেন। অন্য কোনো কি আর কোনো কাজ করবেন না, ঘুমায় যাবেন। আর এই আমল করার জন্য নিয়ম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 1 ওয়াক্ত বিকার যাওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যারা নামাজি আছেন তাদের জন্য এই আমলের সম্পূর্ণ অবগত দেওয়া হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর এই আমলটা করবেন 21 দিন সময়। এবং আমাদের গাইডলাইন যিনি দিচ্ছেন আমলটা, উনি বলছেন যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দেন এই আমলের কি গ্যারান্টি আছে। যদি কেউ সহি শুদ্ধভাবে করতে পারে তাহলে তার কাজটা চলবে এবং বাতিনি কামটা চলবে। তো 21 দিন শেষের দিকে আপনার প্রথমে খুলবে বাতিনি কান যেটা আছে এটা খুলে যাবে 21 দিনের মাথায়। এবং আর 3 দিন পরে 24 দিনের মাথায় আপনার চোখ খুলবে, চোখের সামনে দেখা দিবে। তো 24 দিনের মাথায় যে চোখ সামনে দেখা দিবে, আপনার কিন্তু আর আমল করতে হবে না। আপনি শুধুমাত্র বসবেন, 24 দিনের মাথায় বৈশা একবার এই আমলটা করবেন। যেমন আল্লাহ তাআলার পবিত্র নাম সমূহ একবার পড়ছেন, সূরা জিন একবার পড়ছেন। সর্বপ্রথম সালাম দিছেন 21 বার, তারপরে তাওবা করছেন 3 বার, 11 বার দুরূদ পড়ছেন, পড়ার পরে আল্লাহ তাআলার পবিত্র নাম 328 বার পড়ছেন। পড়ার পরে সূরাতুল জিন একবার পড়ছেন। কইরা পরবর্তীতে আপনি ডানে বামে সালাম দিছেন, দিয়া পরবর্তীতে কি আপনি ডাকতেছেন যে আমার এই পবিত্র আমলের পিছনে যারা আছে, এই আমলের মাধ্যমে যারা আছে, আল্লাহর হুকুমে কি আপনারা আমার চোখের সামনে দিচ্ছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দেন অবশ্যই কি তারা আপনার চোখের সামনে দৃশ্যমান হবে এবং আপনার সাথে তারা কথা বলবে। আর যদি এর পূর্বে যদি কারো চলে আসে যে না এর পূর্বে কি দৃশ্যমান হয়ে গেছে, দৃশ্যমান হইয়া কি আপনার সাথে কথা বলতে চাইতেছে, আপনার সালাম দিতেছে, সেই ক্ষেত্রে
আমল চলাকালীন সময়ে আপনি সালামের উত্তর দিবেন না, আমল শেষ করে পরবর্তীতে সালাম দিবেন। সালাম দিয়ে কি আর কোনো কথা বলার দরকার নেই। যতদিন পর্যন্ত আপনার আমলটা শেষ না হয় ততদিন পর্যন্ত কি আপনি তাদের সাথে কথা বলবেন, যদিও তারা কি আপনার সাথে কথা বলতে চাইবে, কিন্তু কি আপনার করণীয় হচ্ছে আপনি কথা বলবেন। এই আমল শেষ হবে, শেষ হওয়ার পরে আপনি তাদের সাথে কথা বলবেন। আর দেখা গেছে 10 দিন অথবা 14 দিনের মাথায় মুসলমান হয়ে যেতে পারে, আইসা আপনাদের সালাম দিতে পারে, আপনাকে কথা বলতে পারে, আপনার কথা বলার কি কোনো অনুমতি নেই। আমল চলাকালীন সময়ে যদি সালাম দেয় সে সালাম আমল শেষ করে আপনি সালামে উত্তর দিয়ে দিবেন মনে মনে, অথবা কি শব্দ করে দিতে পারেন, দিয়ে আপনি সেটাই আমলে জাকাতটা শেষ হবে, পরবর্তীতে আপনার কথা বলবেন। আপনি যতদিন বাইসে থাকবেন ইনশাআল্লাহ তারা আপনার সাথেই থাকবে, তারা এখান থেকে কি আর যাবেন। যদি তাদেরকে কেউ এখান থেকে তাড়াইতে হয় তাহলে তাদেরকে বন্দি করতে হবে, তারপর হত্যা করতে হবে, এছাড়া কি তাদেরকে তাড়ানো যাবে না। আপনি শুধু তাড়াইতে পারবেন, যদি আপনার মনে হয় যে কি আপনি তাদেরকে রাখবেন না, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা দোহাই দিবেন, আল্লাহ রাসূলের দোহাই দিবেন, এই পবিত্র আমলের দোহাই দিবেন, তারা যত জন আসছে প্রত্যেকে খেতে হবে। এই আমল চলাকালীন সময়ে গান বাজনা সম্পূর্ণ নিষেধ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং আপনারা যারা এই আমল করবেন অবশ্যই হালাল হারাম মেনে চলবেন এবং খারাপ কাজ পরিহার করবেন এবং কষ্ট করে হইলেও 21টা দিন ভালোভাবে আমল করবেন। আশা করা যায় আল্লাহ তাআলা যদি তা করবেন, এই আমলের মাধ্যমে আপনারা চলে যাবেন। যারাই করতে পারবেন, শুধু এটা আমলটা আমার গাইজেন যিনি আছেন উনি দিচ্ছেন যে তোমার যত ছাত্র আছে, যত শিষ্য আছে, অথবা তোমার ভিউয়ার্স যারা আছে প্রত্যেককে দিয়ে দেবে, যারা করতে পারে। 1 টাকাও নিবে না এই আমলের জন্য। এটা কি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবে আপনাদের জন্য। 1 টাকাও আমি নিব না, আমি আমলটা কি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছি। আমল করার পূর্বে কিছু নিয়ম থাকে, যেমন কি আপনাকে গরিব মিসকিন যারা আছে তাদেরকে একবেলা খাওয়াতে পারেন, অথবা 10 টাকা 20 টাকা 50 টাকা যে যেমন পারেন দান সৎকার করলেন। আমল শেষে যখন আপনি কামিয়াবি হইলেন তখন কি করলেন, পুনরায় দান সৎকার করলেন এবং যিনি আপনারা আমল দিয়েছেন ওনার জন্য কি আপনি দোয়া করবেন। এর মাধ্যমে কি আল্লাহ তাআলা রাজি খুশি হন। আমলে যদি কোনো কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি পান, যখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন, যার উসিলায় পাইছেন তার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা কি করেন, রাজি খুশি হন এবং আল্লাহ তাআলা তার জন্য কি আরো ভালো কিছু নিয়ামত রাখেন। এই জন্য আপনারা কি করবেন, আমলের শুরুতে কিছু দান সৎকার করবেন এবং আমলের মাধ্যমে কামিয়াবি হওয়ার পরে কিছু দান সৎকার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পরবর্তীতে আপনাদেরকে আরো ভালো কিছু দিবেন যারা নিয়ম মাইনা করতে পারবেন। আর কারো প্রশ্ন আছে?